হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আছেন রাইটিং নিয়ে অনেক দুশ্চিন্তায়, বিশেষ করে রাইটিং টাস্ক 2 নিয়ে। অলরেডি আমরা এগ্রি ডিসএগ্রি টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি, টেমপ্লেট দিয়েছি আপনাদের। ওই ভিডিওটা আমি আবারও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক আকারে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া রাইটিং টাস্ক 2 এ কীভাবে আইডিয়া জেনারেট করতে হবে খুব সহজেই, যেটা আজকের টেমপ্লেটটা দেখলে বুঝতে পারবেন যে আপনার আইডিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। আইডিয়াগুলো জাস্ট বসাই দিলেই আপনারা ভালো একটা স্কোর করতে পারতেছেন। সো আইডিয়া জেনারেট করার নিয়মটাও জানতে হবে, সেইটা নিয়েও ভিডিও আছে, আমি সেটাও লিঙ্ক করে দিব আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর এটার পিডিএফটা পেতে চাইলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে হবে, সেটা আমি কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো চলেন শুরু করে দিচ্ছি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আজকের আলোচনা। টেমপ্লেটটি ইউজ করলে অবশ্যই আপনারা 6.5, 7 কিংবা 7.5 পর্যন্ত পেতে পারেন যদি আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন। তো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা জানেন যে একটা রাইটিংয়ের জন্য আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হয়। আমাদের গ্রামার যেন ঠিক থাকে, আমাদের আইডিয়াগুলো যেন ঠিক থাকে এবং প্রত্যেকটা জিনিস যেন সুন্দরভাবে সাজানো থাকে। এবং আমরা যদি দেখি, আমরা প্রায় যে ভুলটা করে থাকি সেই ভুলটা হচ্ছে আমরা 250 ওয়ার্ড ফুলফিল করি না। কিন্তু এটা যদি আপনারা যতগুলো জিনিস দিয়েছি আমার ইনস্ট্রাকশন মানেন, আপনারা 250 ওয়ার্ড কেন 270-75 ওয়ার্ড পর্যন্ত আপনারা টাচ করতে পারবেন। সো অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এইখানে এই টেমপ্লেট ফলো করলে আপনার কয়েকটা জিনিস ফিক্স হচ্ছে। একটা হচ্ছে আপনার গ্রামারে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু আমি গ্রামার ফিক্স করে এই পুরো টেমপ্লেটটা ইউজ করা। শুধু আপনি অ্যাডজাস্ট করে টপিক ওয়ার্ড বসাই দিলে আপনার এটা ফুল অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। কারণ যে টপিকে বসান না কেন এটার সাথে এটা মানে যে কোনো টপিকের সাথে এটা অ্যাডাপ্ট করতে পারবে, এইটা এমনভাবে সাজানো। সো আপনার কি হচ্ছে, টপিক ওয়ার্ড বসাই দিলেই এটা সুন্দরভাবে সাজানো হয়ে যাচ্ছে। ধরেন আমরা আজকের টপিকটা যদি নেই যে ইন্টারনেট সম্পর্কে, আমরা যেহেতু কোনো কোয়েশ্চেন নেই নাই, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি জাস্ট ধরে নিলাম যে আজকের টপিকটা হচ্ছে দ্য ইন্টারনেট ইন টুডেইজ মডার্ন ইরা। আমরা ইন্ট্রোডাকশন প্রথমে লিখব, তারপর বডি 1, তারপর বডি 2, লাস্টে হচ্ছে কনক্লুশন। সো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। এই যে ড্যাশ দেয়া আছে, যে বা এই যে আমাদের গ্যাপ দেয়া আছে, এই গ্যাপে শুধু আমরা কি করতে হবে, এই যে টপিক বসাইতে হবে। টপিকটা কি, আমরা যেহেতু কোয়েশ্চেন নেই নাই, ধরলাম টপিকটা হচ্ছে দ্য ইন্টারনেট। সো এই গ্যাপে আমরা শুধু দ্য ইন্টারনেট বসাবো। ইন টুডেজ মডার্ন ইরা দ্য ম্যাটার অফ ইউজিং দ্য ইন্টারনেট, যেহেতু ইন্টারনেট আমরা ব্যবহার করি, ম্যাটার অফ ইউজিং দ্য ইন্টারনেট হ্যাজ ইমার্জড as one of the most significant issues influencing various aspects of human life. While a large proportion of people are inclined to regard this trend as highly beneficial, others remain convinced that it brings more drawbacks. In this essay, I will outline both the merits and demerits of using the internet or of the internet, no problem, শুধু the internet লিখলেই, before arriving at a ওয়েল রিজনড কনক্লুশন। সো আমরা আমাদের যে টপিকটা নিয়ে আমাদের কোয়েশ্চেনটা আসবে সেই টপিকটা জাস্ট বসাই দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশনটা 100% হয়ে যাচ্ছে। এত সুন্দর করে আপনারা নিজেরা লিখতে পারেন না, এই কারণে এটা সাজানো, সুন্দরভাবে গোছানো, আপনার এটা ফলো করা উচিত। দ্বিতীয়ত যেটা হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসের বডি 1। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি দাগাই দিচ্ছি যে বডি 1টা হবে আমাদের অ্যাডভান্টেজেস নিয়ে, আমরা সুবিধাগুলোকে লিখব, বেনিফিটগুলো নিয়ে আমরা বডি 1-এ লিখব, এবং যেগুলো ড্রব্যাকস বা যেগুলো হচ্ছে নেগেটিভ জিনিস বা নেগেটিভ সাইডস, আমাদের যেগুলো অসুবিধা সেইগুলো আমরা এইখানে লিখব। ওকে, আমরা এখানে অ্যাডভান্টেজেস নিয়ে লিখব। দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ। সো আমরা অ্যাডভান্টেজেস নিয়ে লিখব বডি প্যারাগ্রাফ 2-তে, আমরা এখানে দাগাই দিচ্ছি। সো বডি 1টা আমরা যদি দেখি, বডি 2টা তারপর দেখলাম, যেমন অন দ্য ওয়ান হ্যান্ড, এক পক্ষে, এবং বডি প্যারাগ্রাফ 2টার সাথে সাথে যদি আমরা দেখি অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, মানে দুইটা কন্ট্রাস্ট, দুইটার মানে বিপরীত দুইটা। একটা এক পক্ষ নিয়ে কথা বলছে মানে বেনিফিটস নিয়ে, আর একটা হচ্ছে নেগেটিভ সাইড বা ডিমেরিটস নিয়ে কথা বলছে। তো শুরু যদি করি, দিস ফেনোমেনন অ্যাফেয়ার্স টু প্রেজেন্ট এ কনসিডারেবল নাম্বার অফ অ্যাডভান্টেজেস। টু বিগিন উইথ, এই জিনিসগুলো আমরা লিখতে পারি না, ফার্স্টলি সেকেন্ডলি লিখি আমরা, সুন্দরভাবে আমাদের কানেক্টরসগুলো ইউজ হয় না। সো টু বিগিন উইথ দিয়ে আমরা কি করব, আমাদের প্রথম যে পয়েন্টটা বা প্রথম যে আমাদের আইডিয়া, প্রথম যে আমাদের সুবিধাটা, সেই সুবিধা নিয়ে আমরা আলোচনা করব টু বিগিন উইথ দিয়ে, এই অ্যাডভান্টেজেস নিয়ে।
অ্যাডভান্টেজেস মানে প্রথম সুবিধাটা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে যে ফর ইনস্ট্যান্স দিয়ে এক্সপ্লেনেশন বা এক্সাম্পল আমরা এক্সপ্লেইন করব, ওইটা নিয়ে আমরা একটা উদাহরণ দিতে হয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনার উদাহরণ দেন তখনই আপনাদের কি হয়, আপনার সিসি ইমপ্রুভ হয়। ঠিক আছে, আপনাদের সিসিতে মার্ক আসে বেশি। তো ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল, ওইটা ফার্স্ট পয়েন্টের উপর ভিত্তি করে ফার্স্ট এক্সাম্পল, সেকেন্ড পয়েন্টের উপর ভিত্তি করে সেকেন্ড এক্সাম্পল দিবেন। ওইটা সাজানোই আছে সুন্দর করে, দেখেন। সো আমরা কি করব দেখেন, সেকেন্ড, আমরা যদি সেকেন্ডটা একটু দাগাই নিই, যে সেকেন্ড পয়েন্টটা আমরা শুরু করব এইভাবে, এখানে ফুল স্টপ হয়ে আমরা শুরু করব, অ্যানাদার নোটেবল বেনিফিট কুড বি দ্যাট, সেকেন্ড পয়েন্ট, হুইচ অফেন লিডস টু সেকেন্ড এক্সাম্পল অথবা সেকেন্ড পয়েন্ট যেটা, সরি সেকেন্ড এক্সপ্লেনেশন যেটা, সেটা আমরা কি করব, ওই সেকেন্ড পয়েন্টের উপর ভিত্তি করে সেকেন্ড এক্সাম্পলটা দিব, ওইটার উপর নির্ভর করবে সেকেন্ড এক্সাম্পলটা। দেখেন আমরা শুধুই ফর এক্সাম্পল এটা ইউজ করছি এতদিন, কিন্তু দেখেন কত সুন্দর করে, আগে ফর ইনস্ট্যান্স ছিল, এখন ইউজ করতেছি হুইচ অফেন লিডস টু। ঠিক আছে, ইন এডিশন ইট ইজ অলসো ওর্থ মেনশনিং, থার্ড পয়েন্ট, আমরা থার্ড পয়েন্ট দিলাম, তারপরে শুধু গ্যাপগুলো পূরণ করলাম আমাদের থার্ড পয়েন্ট থার্ড এক্সাম্পল দিয়ে। সো এক্সাম্পল এবং আপনার যে পয়েন্ট, এইটা কিন্তু আপনার নিজেরকেই পারতে হবে। এইটার জন্য কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে, কিভাবে আপনারা যে কোনো ধরনের টপিকের মাত্র 2 মিনিটের ভিতর অনেক বিশাল ধরনের আইডিয়া আপনার বের করে ফেলতে পারবেন। এখন এইটুকু কাজ আপনার করতে হবে, কারণ কোন টপিক পরীক্ষায় কোন সময়ে আসে সেটা তো আমরা জানি না, টিচাররা তো জানি না। সো তখন তো আপনাকে আমি ডিরেক্টলি যে রেডিমেড বানায় দিয়ে দিতে পারবো তা কখনোই সম্ভব না, তাহলে তো সবাই ভালো করতো রেজাল্ট। শুধু ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট এবং এক্সাম্পলগুলো, এগুলো আপনার নিজের বের করতে হবে, বাকিগুলা সাজানো আছে। সেম অ্যাজ বডি প্যারাগ্রাফ 1, আপনাকে আমি জাস্ট পড়ে যাচ্ছি, আপনার আর এক্সপ্লেন করলাম না যে ফার্স্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে যেমন ফার্স্ট পয়েন্টে ফার্স্ট অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছেন, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ, ফার্স্ট এক্সাম্পল বা এক্সপ্লেনেশন, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ বা সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এরকমভাবে আপনারা যাবেন। সো আমি শুরু করছি, অন দ্য আদার হ্যান্ড ইট অলসো সিমস ইনএভিটেবল দ্যাট, টপিক, এখানে টপিক হচ্ছে দ্য ইন্টারনেট, দ্যাট the internet brings about several drawbacks. For a start, এটা example, another limitation worth noting that or worth noting is, এখানে হচ্ছে আপনারা সেকেন্ড যে পয়েন্টটা সেটা বসাবেন, which frequently results in second example। তারপর হচ্ছে moreover, থার্ড পয়েন্ট বা থার্ড disadvantage can also pose a significant challenge since it often leads to আমাদের থার্ড এক্সাম্পল। লাস্ট হচ্ছে কনক্লুশন মানে কি, উপসংহার। আমরা মানে আমরা একটা সমাধি দিব বা এটার আমরা একটা কনক্লুশন দিব, যেটা আমরা শেষ করছি, এই কনক্লুশন দ্বারাই হচ্ছে আমাদের এসেটা শেষ হবে। সো আমরা শুরু করছি ইন কনক্লুশন, পরিশেষে। অলদো টপিক হচ্ছে আমাদের দ্য ইন্টারনেট, অলদো দিয়ে দেখেন আমরা একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বানায় ফেলতেছি, অলদো কমপ্লেক্স সেন্টেন্স বানায় ফেলতেছি আমরা, এখানে বসাই দেবো আমরা দ্য ইন্টারনেট। অলদো দ্য ইন্টারনেট অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিটস সাচেস, এখানে আমরা ওই যে আমাদের পয়েন্ট 1-এ অ্যাডভান্টেজ একটা দিছিলাম, পয়েন্ট 2-তে অ্যাডভান্টেজ একটা দিছিলাম, আবার এখানে প্রথম একটা ডিসঅ্যাডভান্টেজ দিছিলাম, দ্বিতীয় একটা ডিসঅ্যাডভান্টেজ দিছিলাম, ওইগুলো আমরা ছোটোখাটো করে আমরা বসাবো, যে অ্যাডভান্টেজ 1, অ্যাডভান্টেজ 2 এবং ডিসঅ্যাডভান্টেজ 1, ডিসঅ্যাডভান্টেজ 2 ছোটো ছোটো করে বসাবো, মানে এক লাইন করে, ক্যান নট বি disregarded. Hence, I firmly believe that a balanced approach should be adopted, aiming to maximize the advantages while minimizing the disadvantages. So এইভাবে আমাদের কনক্লুশন পর্যন্ত শেষ হবে। আমরা একটু এক্সাম্পল যদি দেখি, ইন্ট্রোডাকশনটা আমরা দ্য ইন্টারনেট দিয়ে যদি শুরু করি, ইন টুডেজ মডার্ন এরা দ্য ম্যাটার অফ ইউজিং দ্য ইন্টারনেট হ্যাজ ইমার্জ, বাকি সব সেম রাখছি, এই যে এখানে একটা ইন্টারনেট ইউজ হয়েছে, ইউজিং দ্য ইন্টারনেট বা দ্য ম্যাটার অফ ইউজিং দ্য ইন্টারনেট দুইবার জাস্ট ইউজ হয়েছে, বাকি সব কিছুই সেম, ইন্ট্রোডাকশনের মতো সেম ছিল। এখানে আমাদের কি কি এক্সট্রা পড়ছে দেখেন, দ্য বিগিন টু বিগিন উইথ বলে, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, দেখতে পাইছেন? আমি একটু প্রথম পয়েন্টগুলো জাস্ট আমি একটু আলাদা করে দিচ্ছি আপনাদের, যেন আপনাদের সুবিধা হয়। এটা একটা পয়েন্ট, তারপরে এই হচ্ছে ফর ইনস্ট্যান্স দিয়ে, এই হচ্ছে আমার এক্সাম্পল এইখান পর্যন্ত আমাদের এক্সাম্পল।
আমরা যে এক্সাম্পলটা একটু হাইলাইট করি, তারপর হচ্ছে অ্যানাদার নোটেবল বেনিফিট কুড বি দ্যাট ইট ইনাবলস, এইখান পর্যন্ত আমাদের এইটাও একটা পয়েন্ট। তারপর আবার একটি এক্সাম্পল, এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। দাগানো হয় নাই, দাঁড়ান একটা মিনিট। এই যে একটা এক্সাম্পল, এবং লাস্টে ইন এডিশন দিয়ে আমরা থার্ড মানে পয়েন্ট আমরা একটা তুলে ধরলাম। থার্ড পয়েন্ট, থার্ড এক্সাম্পল আপনারা চাইলে দিতে পারেন। তারপরে হচ্ছে বডি টুতে সেম এজ, আমি আর দাগাইলাম না, আপনারা একটু দেখে নেবেন যে শুধু এক্সাম্পলগুলা এবং আমাদের যে ড্রব্যাক্সগুলা তুলে ধরলাম, কারণ বডি টুতে আমরা ডিসঅ্যাডভান্টেজেস বা ড্রব্যাক্স নিয়ে কথা বলবো। সো এইভাবে পয়েন্টগুলা জাস্ট বসায় বসায় গ্যাপগুলোতে বসায় বসায় দেওয়া হয়েছে। অ্যান্ড ইন দ্য কনক্লুশন সেম এজ আমি যেটা বলছি, দুইটা ড্রব্যাক, দুইটা পজিটিভ এবং দুইটা নেগেটিভ যেগুলো আমরা উল্লেখ করছি বডি ওয়ানে এবং বডি টুতে, সেগুলো উল্লেখ করব, মানে যেখানে যেখানে গ্যাপগুলো দেওয়া হয়েছে সেই জায়গায় বসাই দেবো, বাকি জায়গাটুকু সেম থাকবে। সো এইভাবে আপনারা আগে এগ্রি ডিসএগ্রি আমি পড়াইছি, এখন অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস খুব সহজেই পারবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি ভালোভাবে পারেন অবশ্যই এটাতে আপনার একটা ভালো ব্যান্ড স্কোর আশা করতে পারেন। অ্যাটলিস্ট এখন আপনারা যদি সুন্দরভাবে ইউজ না করতে পারেন, এসে বলেন যে স্যার আমি পারি নাই, আমার স্যার 5 আসছে, আমার স্যার 4.5 আসছে, তার মানে আপনার আইডিয়াটা ভালো হয় নাই। একটা মানুষের আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু তার রেজাল্টটা নির্ধারিত হয়। আপনার আইডিয়াটা যদি টপনস থাকে, আপনি 7 পয়েন্ট পর্যন্ত আপনি মানে ইজিলি আপনি টাচ করতে পারবেন, ইনশাল্লাহ ইজিলি টাচ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি পিডিএফটা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আমি আমার হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট সেকশনে আমি পিন করে রাখবো ইনশাল্লাহ। সো আপনারা যারা যারা চান পিডিএফটা আপনারা যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।